ছোটবেলা যখন জ্বর সর্দি হতো তখন অনেক খুশি হয়ে যেতাম, কারণ বছরেও একবার জ্বর সর্দি হতো না। আর যদি জ্বর সর্দি হতো আরেকদিকেও সুবিধা ছিল, ঘরের কোনোই কাজকর্ম করতে হতো না। তখন কিন্তু খুব করে চাইতাম যে আমার একটু জ্বর সর্দি হোক, কিন্তু তারপরও হতো না। আর সেটা নিয়ে অনেক সময় মন খারাপ করতাম। জ্বর সর্দি হলে হয়তো বা অনেক ভালো হতো, কিছুদিন শুয়ে থাকতে পারতাম, কোনো কাজকর্ম করতে হতো না, ভালোই হতো। কিন্তু এখন দেখি যে না চাইতেই চলে আসে। এখন সংসারের অনেক চাপ, ছেলে মেয়েদের খাওয়া দাওয়া, লেখাপড়া, স্কুলে পাঠানো, টিফিন বানানো অথবা রান্নাবাড়া করা, বাজার করা, সব মিলিয়ে আমি আর পেরে উঠতে পারি না। আর এখন চাই না আমার জ্বর হোক, অসুখ হোক, কারণ সব কিছু বন্ধ হয়ে যাবে। কিন্তু এখন না চাইতেই জ্বর ঠান্ডা বেশি বেশি হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি তেমন একটা ভালো নেই, কারণ আমার গলা শুনলে আপনারা বুঝতে পারছেন আমার গলাটা কতটা বসে গেছে। প্রচুর ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, কি আর বলবো। আজকে অবশ্য রান্নাবাড়াও বন্ধ, কারণ আজকে আমি বাসি যা ছিল ফ্রিজে সেগুলোই নামিয়েছি। আমার রান্না করতে একদমই ইচ্ছে করছে না, তাই কিছু পোলাও ছিল আর একটু মাংস ছিল, ওগুলো নামিয়ে নিয়েছি। দুপুরটা এভাবেই চালিয়ে দিলাম। এখন বিকেলটা কিভাবে চালাবো সেটাই ভাবছি। তারপর মনে পড়লো যে পাউরুটি আছে, যাক পাউরুটি দিয়ে কোনো একটা কিছু করে দিই। তারপর পাউরুটি দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে দিলাম, সামান্য একটু মুরগির কিমা ভেজে। তারপর আমি সেটা পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভেজেছি, আর একটু এখানে সস দিয়ে দিয়েছি, টমেটো সস। আর তারপর মুরগির মাংসটা দিয়ে একটু শসা, একটু আলু ভাজা করে নিয়েছি। বাস হয়ে গেল স্যান্ডউইচ। এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিলাম। আমি নিজের জন্য বানাইনি, কারণ আমার একদমই খেতে ইচ্ছে করছে না, শুধু বাচ্চাদের জন্য কষ্ট করে বানিয়ে নিয়েছি। জ্বর হোক আর যাই হোক, যতক্ষণ বেঁচে আছি, যতক্ষণ নাকে নিঃশ্বাস আছে, ততক্ষণ কিন্তু আমাদের সংসারের কাজ করেই যেতে হবে। ছেলে মেয়ের চিন্তা, স্বামীর চিন্তা, ঘরের চিন্তা, সব কিছুই করতে হবে। এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। তো যাই হোক, এখন এখানে স্যান্ডউইচগুলো বানিয়ে নিয়েছি। তো ভাবছি এভাবে বড় বড় করে দিলে ভালো লাগতেছে না, তাই কোনা করে কেটে দিলাম একদম স্যান্ডউইচ আকারে। আর এখন বাচ্চাদেরকে দিয়ে দিব খাওয়ার জন্য। সত্যি বলতে এই স্যান্ডউইচটা কিন্তু ভালোই হয়েছে, ঘরোয়া স্যান্ডউইচ হিসেবে অনেক ভালো, খেতে অনেক মজা ছিল। আসলে অসুখ হলে বোঝা যায় সুস্থতা আমাদের জন্য কত বড় একটা নিয়ামত। এই জ্বরটা এমনভাবে আসে, সহজে যেতেও চায় না। তো আপনারা সবাই অনেক সাবধানে থাকবেন, অনেক সতর্কভাবে থাকবেন। এখানে কিন্তু জ্বরের সিমটমগুলো একদমই অন্যরকম, এক একজনের এক এক রকম, বোঝাই যাচ্ছে না যে কোনটা কিসের জ্বর। তো যাই হোক, এখন স্যান্ডউইচটা 2 ভাগ করে কেটে দিয়েছি। কি বলবো, আসলে আমাদের মতো আগের দিনগুলো এখন আর নেই। আমাদের ছোটোবেলার দিনগুলো কত সুন্দরভাবে কাটিয়েছিলাম। সত্যি বলতে তখন অনেক অসুখ বিসুখ কম হতো। আর এখনকার সময়ে বেশিরভাগ সময় মানুষ অসুস্থ থাকে। যে ঘরে আমি জিজ্ঞেস করি তারাই বলে আমাদেরও তো জ্বর। সবাই বলে, কি বলবো, আসলে এই জ্বরটা এতটাই বেড়েছে যে ঘরে ঘরেই জ্বর, মানে কারোই শান্তি নেই। তো যাই হোক, কি আর করবো, আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আল্লাহ চাইলে সব কিছু ঠিক করে দিতে পারেন। আর এই তো স্যান্ডউইচ বানানো হয়ে গেছে, এখন 2 ভাগ করে কেটে নিয়েছি। আর এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। আসলে সাধারণ একটা খাবারকে অসাধারণ করে তোলাটা আসলে আমাদের মতো মেয়েদের হাতেই চলে, কারণ মেয়েরা এমন একটা জাদু জানে যে সাধারণ একটা খাবারকে অসাধারণ করে সামনে পরিবেশন করে, আর মানুষ সেটাই উপভোগ করে। কিন্তু তারপর সেই মেয়েদের কোনো মূল্যই নেই। তো যাই হোক, কিছু করার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে যথেষ্ট মূল্যায়ন করেছেন, কারণ মূল্যায়নের জন্য আমাদের কোনো বয়ে যাবে না। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এখন চারপাশে যে একটা অবস্থা হচ্ছে জ্বরের প্রকোপ, সেটা থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।